মাগুরায় আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন মাগুরা জেলা ও দায়রা জজ আদালত। বাকি ৩ আসামি শিশুটির বোনের স্বামী, তার ভাই ও তাদের মাকে খালাস দেয়া হয়েছে। বিচার শুরুর ২৫ দিনের মাথায় এই মামলার বিচার কার্যক্রম শেষ হলো। তবে রায়ে সন্তুষ্ট নন মামলার বাদী শিশুটির মা। মাগুরায় আলোচিত তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ ও হত্যা মামলায় শনিবার সকাল ৯:৩০টার দিকে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান রায় ঘোষণা করেন। যুগান্তকারী রায়ের মাধ্যমে এই মামলার প্রধান অভিযুক্ত আসামি হিটুকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৯-২ ধারায় দোষী সাব্যস্তক্রমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে। কিন্তু যে আসামিদেরকে খালাস করা হয়েছে, রায়ের কপি সংগ্রহ করে উচ্চ আদালতে অ্যাপিল করব। মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিশুটির মা। আমি চাচ্ছি যে ওরা তো দোষী, ওগারও শাস্তি হওয়া উচিত। কারণ ওই সহযোগিতা মূলত ওর বেশি হওয়া উচিত ছিল, কারণ ওর শালি, ওর তো দায়িত্ব ছিল, কারণ ওই তো নিজেই ছাড়িয়ে দিয়েছে। তাহলে ওরা আমরা খুশি হলাম কীভাবে। আমি হাইকোর্টের কাছে আবেদন করতেছি যাতে ওর শাস্তি হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আলোচিত এই মামলার রায় ঘোষণা ঘিরে আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। গত ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও মাগুরা সদর থানার পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ১৭ এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। এর আগে ১৫ মার্চ শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মাগুরায় নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ৫ই মার্চ ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশুটি। ধর্ষণের ঘটনার পর শিশুটিকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে, এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ ঘটনায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, তার স্ত্রী জাহেদা বেগম, শিশুটির বোনের স্বামী সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেন শিশুটির মা আয়েশা আক্তার। ওই ঘটনার পর মাগুরা সহ সারা দেশের মানুষ প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়েন। শাকের আদ্দান, চ্যানেল আই।